কেমন লাগে? চশমা চোখে দাও কিছু ভাল লাগে? সূর্যের দিকে তাকাও তো, সূর্য তাকানো যায় না? দেখো ঠাম্মা গাড়ি চালাচ্ছে। হ্যাঁ, আর লাগতো না? এ কি মুড়ি নাকি, আর লাগবে না? হ্যাঁ, রসগোল্লা দিবি, কত কিছু দিবি, খাবো। ও রসগোল্লাও খাবা? কি খাও ঠাম্মা, কি খাও? পিঠা বলি, পিঠা? ও কেমন হয়েছে? ভালো হয়েছে তো খাও। টিপ দিলে বলে খাও। কি বলছে? কে? ও তোমার তো গোপ হয়ে গেল, এখানে গোপ হয়ে গেছে। কি খাওয়া শেষ হয়নি? খাওয়া শেষ হয়নি? খাও, পেট ভরছে? পেট পুরো ভরে গেছে? তাই খাও। এটা খাওয়া হয়ে গেলে এরপরে কি খাওয়াবো বলো তো? এরপরে কি খাওয়াবো বলো তো? এই যে মুড়ি, মুড়ি কোচে করে নিয়ে যাবা, বসে বসে চাবাবা। ঠিক আছে? খাওয়ার জুত জানি। দাদু তোমার খাওয়াইছে এগুলো? দাদু কখনো খাওয়াইছে তোমাকে? বাড়ির বেলায় আমার কয় কি নাতি ফরাট পাইতো না, তার বুদ্ধি। তাই জিনিস নষ্ট করে না তো, হ্যাঁ আর না খাইবে না, ফলাই দিবে, ও গেলে না। আমি তারে বাতাই করছি ভালো, তোর প্রশংসা খুব করে রে। যদি ওদের ইয়ে খাইতে পারে, উন্নতি হইতে পারবে, নাকি পারতাম। ক্যান্ডিডেট দেখো, এদিকে দেখো, ওদের সবাইকেই দিয়েছি। থাক থাক, আমি ধুয়ে নেবো, রাখো। জল দেবো না? তাহলে এবার মুড়িটা নিতে হবে তো নাকি? রাখো, থাক। ঠাম্মাকে কোচের মধ্যে মুড়ি দেওয়ার একটাই কারণ ঠাম্মা প্যাকেটে করে যদি দেওয়া হয় পুরোটা খেয়ে পারে না, সেই প্যাকেটটা আবার হাফ প্যাকেটের মতো থাকে, ওটা গুজে কোথায় রাখে, মুড়িটা নষ্ট হয়, তার জন্যই দেওয়া, কোচে দেওয়া। তার জন্য তোমরা কিছু মনে করো না। তো যতবার আসে ততবার কোচেই দিয়ে দিই, কেন কি কোচে দিলে পুরোটা খেতে পারে, খাওয়া হয়, নাহলে প্যাকেটে দিলে নষ্ট হয়। নাম গেছে কত? হ্যাঁ বাজারে কি হয়েছে? বাজারে কি বলছে? নাতি বয়সে এইভাবে খাওয়াইবো, এইভাবে হিসাব করে সংসারটা চালা, ও খুব ভালো। তাই রূপ দিয়ে আনে না, মানছে ঘুম দিয়ে আনে, আমরা ঘুম দিয়ে আনছি। বাবা আমার নাতি বউ, আমি যাই বাড়ি দিয়ে, যাও যাও যাও। যাই ভালোভাবে থাকি। আমার খাওয়া দাওয়া, চলো টাটা।